ওয়েলকাম টু অমিত বেসিক ম্যাথ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ক্লাস শুরু করছি আগরওয়ালের চেইন অফ রুলের উদাহরণ থেকে। আগে আমরা উদাহরণে 2টা ক্লাস করেছি, আজকে আমাদের উদাহরণের 3 নম্বর ক্লাস। আজকের ক্লাস দেখার আগে অবশ্যই আগের 2টা ক্লাস দেখে আসবেন। শুরু করা যাক উদাহরণ 9 থেকে। দেখেন 9 নম্বর কি বলছে, দেখেন 5 প্রেস কম্পোজিটর ক্যান সেট 625 পেজ অফ এ ম্যানুস্ক্রিপ্ট ইন 16 ডে অফ 10 on 2 hour ইজ। এখানে বলছে 5টা প্রেস কম্পোজিটর 625 পেজের একটা ম্যানুস্ক্রিপ্ট বানাতে পারে, 16 দিনে বানাতে পারে, প্রতিদিন 10.5 ঘন্টা কাজ করে। ইচ পেজ হ্যাজ 60 লাইন অ্যান্ড ইচ লাইন হ্যাজ 40 লেটার। এবং প্রত্যেকটা লাইনের মধ্যে 60টা করে, প্রত্যেকটা পেজের মধ্যে 60টা করে লাইন থাকে এবং প্রতিটা লাইনের মধ্যে 40টা করে লেটার থাকে। এটা প্রথম কথা বলেছে। তাহলে ব্যাপারটা কি বললো, 5টা মেশিন 625 পেজের একটা ম্যানুস্ক্রিপ্ট বানাবে এবং 16 দিনে বানাবে, 10.5 ঘন্টা করে কাজ করে প্রতিদিন। প্রত্যেকটা পেজের মধ্যে 60টা করে লাইন থাকবে এবং প্রত্যেকটা লাইনের মধ্যে 40টা করে লেটার থাকবে। এটা প্রথম কথা বলেছে। ইন হাউ মেনি ডেজ অফ 8 আওয়ার ইজ, কত দিনে প্রতিদিন 8 ঘন্টা কাজ করে। উইল 10 কম্পোজিটর সেট 1000 পেজ অফ এ ম্যানুস্ক্রিপ্ট। তাহলে 8 ঘন্টা করে কাজ করে কত দিনে 10টা মেশিন 1000 পেজের একটি ম্যানুস্ক্রিপ্ট বানাবে। ইচ পেজ হ্যাভিং 45 লাইন্স, প্রত্যেকটা পেজের মধ্যে 45টা করে লাইন থাকবে উইথ 50 লেটার ইন ইচ লাইন, এবং প্রত্যেকটা লাইনের মধ্যে 50টা করে লেটার থাকবে। এটা আপনাকে বের করতে বলছে। তাহলে দেখেন এখানে কাজ কিন্তু মূলত আমার 2 রকমের কাজ। প্রথম যে কাজটা বলেছিল দেখেন যে আপনার 625 পেজের একটা ম্যানুস্ক্রিপ্ট বানাবেন এবং প্রত্যেকটা পেজের মধ্যে 625 পেজের ম্যানুস্ক্রিপ্ট বানাবেন, প্রত্যেকটা পেজের মধ্যে 60টা করে লাইন থাকবে, প্রত্যেকটা লাইনের মধ্যে 40টা করে লেটার থাকবে। এই হচ্ছে আপনার প্রথম কাজ। এবং নেক্সট কাজ কি, 1000 পেজের একটা ম্যানুস্ক্রিপ্ট বানাবেন, প্রত্যেকটা পেজের মধ্যে 45টা করে লাইন থাকবে এবং প্রত্যেকটা লাইনের মধ্যে 50টা করে লেটার থাকবে। এটা হচ্ছে আমার দ্বিতীয় কাজ। আগে আমরা 2টা কাজ দেখে নিই, কাজ কতটুকু। 2টা কাজ যেহেতু ভিন্ন, এজন্য 2টা কাজকে আমরা একটা ইউনিটে বানানোর চেষ্টা করব। আসেন সেটা কি করে করা যায় দেখে আসি আমরা। 625 পেজের একটা ম্যানুস্ক্রিপ্ট, প্রত্যেকটা পেজের মধ্যে লাইন থাকবে 60টা। তাহলে একে যদি 60 দ্বারা আপনি গুণ করেন, টোটাল কয়টা যে লাইন আছে এটা পাওয়া গেল, এবং প্রত্যেকটা লাইনের মধ্যে লেটার থাকবে 40টা। তাহলে একে আবার যদি আপনি 40 দ্বারা গুণ করেন, তাহলে টোটাল লেটার কয়টা আছে এটা পাওয়া গেল। এটা হলো বাম পাশের কাজ। এখনো কিন্তু ফাইনাল করছি না আমি। আমরা ইকুয়াল দিয়ে ডান পাশের কাজটা একটু করে নিলাম। 1000 পেজের একটা ম্যানুস্ক্রিপ্ট বানাবো এবং প্রত্যেকটা পেজের মধ্যে লাইন থাকবে 45 লাইন্স। তাহলে 1000টা পেজ, প্রত্যেকটা পেজের মধ্যে 5 লাইন থাকবে। তাহলে 45 দ্বারা গুণ করলে টোটাল লাইন পেয়ে গেলাম। প্রত্যেকটা লাইনের মধ্যে 50টা করে লেটার থাকবে। আপনি যদি এটাকে 50 দ্বারা গুণ করেন, টোটাল লেটার পাওয়া গেল। 2 পাশে 2টা মোট কাজ আমরা বের করে নিলাম। এবার আসেন এটাকে আমরা একটা ইউনিটে বানানোর চেষ্টা করি। প্রথমটা বলেছিল দেখেন এই কাজটা 16 দিন 5টা মেশিন করবেন। তাহলে আপনি 5টা মেশিন করবেন, যদি একটা মেশিনটা বের করতে চান কি করবেন, 5 দ্বারা যদি ভাগ করে দেন আপনার একটা মেশিনের কাজ হয়ে গেল। এই কাজটা করেছে 16 দিনে। যদি আপনি এটাকে 16 দ্বারা ভাগ করেন তাহলে 1 দিনের কাজ হয়ে গেল, এবং প্রতিদিন আপনি 10.5 ঘন্টা করে কাজ করেছিলেন। তাহলে একে যদি 10.5 দ্বারা ভাগ করেন তাহলে 1 ঘন্টার কাজ হয়ে গেল। তাহলে বাম পাশে পেলাম একটা মেশিনের 1 ঘন্টার কাজ। অ্যাট দ্য সেম ওয়ে ডান পাশেও আমরা একটা মেশিনের 1 ঘন্টার কাজটা বের করব। আসেন কি করে দেখি। এই টোটাল কাজটা করে 10টা মেশিন, 10 দ্বারা যদি ভাগ করেন একটা মেশিনের কাজ হয়ে গেল। এই কাজটা কত দিনে করবে আমি জানি না, এই কাজটা x দিনে করবে। আপনি যদি x দ্বারা ভাগ করেন 1 দিনের কাজ হয়ে গেল। প্রতিদিন কাজ করবেন 8 ঘন্টা করে, যদি আপনি 8 দ্বারা ভাগ করেন 1 ঘন্টার কাজ হয়ে গেল। দেখেন ওদের প্রসেসটা কিন্তু অনেক জটিল প্রসেস, বাট আমি যেটা বলেছি একেবারে ন্যাচারাল একটা প্রসেস। আপনি প্রথমে যে কাজটা করবেন, 2টার মধ্য থেকে সবসময় টোটাল কাজটাকে আগে বের করে নিলেন। টোটাল কাজটা বের করে নেওয়ার পরে এটাকে একটা ইউনিটে কনভার্ট করার চেষ্টা করেছি। এই টোটাল কাজটা করেছিল 5টা মেশিন, দ্যাট মিনস 5 দ্বারা ভাগ করলে একটা মেশিনের কাজ। এই কাজটা করেছিল 16 দিনে, 16 দ্বারা ভাগ করলে 1 দিনের কাজ। প্রতিদিন কাজ করেছিল 10.5 ঘন্টা, 10.5 দ্বারা ভাগ করলে 1 ঘন্টার কাজ। অ্যাট দ্য সেম ওয়ে
ডান পাশের কাজটা করেছিল 10টা মেশিন, 10 দ্বারা ভাগ করলে একটা মেশিনের কাজ করেছিল। আমার এক্স দিনে, এক্স দ্বারা ভাগ করলে একদিনের কাজ করেছিল। 8 ঘন্টা, 8 দ্বারা ভাগ করলে 1 ঘন্টার কাজ। তাহলে বাম পাশে পেয়েছিলাম একটা মেশিনের 1 ঘন্টার কাজ, ডান পাশে পেয়েছি একটা মেশিনের 1 ঘন্টার কাজ। বোথ সাইডের ইকুয়াল। ক্যালকুলেশন করলে আপনারা কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাবেন। ক্যালকুলেশনটা আমি বলে দিচ্ছি না, আপনারা কাটাকাটি করে ছোট ছোট করে ফেলবেন। যদি ক্যালকুলেশনে কারো সমস্যা মনে করেন, আপনারা কমেন্ট বক্সে লিখবেন, আমি নেক্সট ক্লাস থেকে ক্যালকুলেশন আপনাদের বলে দিব। আসলে আমরা নেক্সট অঙ্ক চলে যাই। নেক্সট অঙ্কটা একটা মজার অঙ্ক। এই অঙ্কটা আপনি 2 রকমের সমাধান পাবেন। আপনি বিভিন্ন ওয়েবসাইট থেকে সার্চ দিলে বা বিভিন্ন জায়গায় ট্রাই করে দেখবেন, এটা 100 অ্যান্সার, বাট এখানে অ্যান্সার 80। তবে কোনোটাই আপনি ভুল বলতে পারবেন না। একই অঙ্কের 2টা অ্যান্সার, 2টাই অ্যাঙ্গেল থেকে 2টা সঠিক। এটা যেমন 80 একটা অ্যাঙ্গেল থেকে সঠিক, আপনি ওটা 100 আর এক অ্যাঙ্গেল থেকে সঠিক। আমি 2টা লজিক বলবো, আমি মূলত এখন একটা বলবো, আর একটা আপনারা ট্রাই করবেন, না পারলে আমি পরে বলে দিব। দেখেন এখানে কি বলছে, রকি ক্যান ওয়ার্ক এ সার্টেন ডিস্টেন্স ইন 40 ডেজ হোয়েন হি রেস্ট 9 আওয়ার এ ডে। রকি একটা নির্দিষ্ট পথ হাঁটতে পারে 40 দিনে, প্রতিদিন যদি 9 ঘন্টা করে রেস্ট নেয় তাহলে 40 দিনে একটা নির্দিষ্ট পথ হাঁটতে পারে। বলছে হাউ লং উইল হি টেক টু অর টুইস দ্য ডিস্টেন্স, মানে কত দিনে হাঁটবে ওই ডিস্টেন্সে ডাবল ডিস্টেন্স পথ, টুইস অ্যাজ ফাস্ট, মানে আগে যে গতিতে হাঁটতো এখন তো দ্বিগুণ গতিতে হাঁটবে, অ্যাজ লং ইজ ডে, রেস্ট টুইস অ্যাজ লং ইজ ডে, আগে যে সময় রেস্ট নিত এখন তার দ্বিগুণ সময় রেস্ট নেবে। তার মানে আগে রেস্ট নিত 9 আওয়ার, বাট এখন দ্বিগুণ সময়, মানে এখন রেস্ট নিবে 18 আওয়ার। এখন দেখেন প্রথম যেটা বলছে, রকি 40 দিনে 9 ঘন্টা করে রেস্ট নিয়ে একটি নির্দিষ্ট পথ হাঁটতে পারে। পরবর্তী বলছে ওই পথে দ্বিগুণ পথ হাঁটবে, দ্বিগুণ গতিতে হাঁটবে, দ্বিগুণ সময় রেস্ট নিবে, তাহলে সময়টা কত লাগবে এটা আমাকে মূলত বের করতে বলছে। এটা 2 রকমের হবে। আমি কেন বলছি, আপনি যদি এই অঙ্কটা, যেহেতু 9 আওয়ার রেস্ট টাইম, তাহলে ওয়ার্কিং আওয়ার কত, অবশ্যই 15 আওয়ার। আপনি যদি 15 আওয়ার ওয়ার্কিং আওয়ার ধরে করেন এবং পরবর্তীতে রেস্ট টাইম যেহেতু 18 আওয়ার, তাহলে ওয়ার্কিং আওয়ার কিন্তু 6 আওয়ার। যেহেতু 24 ঘন্টায় দিন, তাহলে একদিনে যদি 9 ঘন্টা রেস্ট হয় তাহলে কাজ করেছিল 15 ঘন্টা। অ্যাট দ্য সেম ওয়ে একদিনে যদি 18 ঘন্টা রেস্ট নেয় কাজ করেছিল 6 ঘন্টা। আপনি এই ওয়ার্কিং আওয়ার দিয়ে যদি করেন এই অঙ্কটা রেজাল্ট আসবে 100। আবার ওই রেস্ট টাইম দিয়ে যদি করেন এটা রেজাল্ট আসবে 80। এখানে যেটা করা হয়েছে রেস্ট টাইম দিয়ে, তবে কোনোটাই আপনি ভুল বলতে পারবেন না, কারণ নর্মাল লজিক। একদিনে যদি আপনি 9 ঘন্টা করে বিশ্রাম নেন অবশ্যই আপনি কাজ করেছিলেন 15 ঘন্টা। একদিনে যদি আপনি 18 ঘন্টা বিশ্রাম নেন অবশ্যই আপনি কাজ করেছিলেন 6 ঘন্টা। এটা কোনো দিক থেকে আপনি ভুল বলতে পারবেন না। এবং বিভিন্ন ওয়েবসাইট দেখলে আপনি দেখবেন এটার অ্যান্সার 100 করা আছে। আসেন আমরা তাহলে 100 কি করে হয় সেভাবে একটু করার চেষ্টা করি। লক্ষ্য করবেন আপনি আমরা টোটাল ডিস্টেন্সটা কনভার্ট করার চেষ্টা করি। আমরা এখানে দেখেন স্পিডও দেওয়া নাই, ডিস্টেন্সও দেওয়া নাই, যে কোনো একটা ধরে নিতে পারি। আমরা স্পিডটাকে ধরে নিলাম x কিলোমিটার। তাহলে প্রথম যদি x কিলোমিটার স্পিড হয় পরের স্পিডটা অবশ্যই 2x কিলোমিটার, তাহলে সেটাকে আমরা ধরে নিলাম। আমরা স্পিডটা ধরে নিলাম x কিলোমিটার। আমরা এখানে একটু লিখে নিলাম স্পিড সমান x কিলোমিটার পার আওয়ার। এখন আসেন আমরা এটিকিউ দিয়ে এটাকে করার চেষ্টা করি অ্যাকর্ডিং টু কোশ্চেন। প্রতি ঘন্টায় আপনি x কিলোমিটার পথ যেতে পারেন, এভাবে একদিনে আপনি 9 ঘন্টা যদি রেস্ট নেন তাহলে আপনার ওয়ার্কিং আওয়ার ছিল অবশ্যই 15 ঘন্টা। তাহলে 15 দ্বারা গুণ করলে আপনি একদিনে কতটুকু পথ হাঁটতে পারেন সেটা পাওয়া গেল। এভাবে আপনি হেঁটেছিলেন 40 দিন, তাহলে 40 দ্বারা গুণ করলে আপনি পেয়ে গেলেন টোটাল ডিস্টেন্স পেয়ে গেলেন। এবার আসেন তার পরবর্তী কি বলছে দেখেন। আমি এখানে আপাতত সমান দিয়ে রাখলাম। আপনার এখন গতি হচ্ছে 2x কিলোমিটার। আপনি প্রতিদিন হেঁটেছেন কত ঘন্টা করে, 18 ঘন্টা করে। যদি রেস্ট নেন তাহলে হেঁটেছেন কিন্তু আপনি 6 ঘন্টা। তাহলে আপনি যদি 6 ঘন্টা হাঁটেন তাহলে একদিনে কতটুকু পথ হাঁটলেন, 2x গুণ 6। এভাবে আপনি কতদিন হেঁটেছেন আমি এটা জানি না, এভাবে হেঁটেছেন আপনি
ওয়াই দিন। এখন বলেছে দেখেন এই যে ডিস্টেন্সটা হয়েছে, এই ডিস্টেন্সটা হলো আগের এই ডিস্টেন্সের ডাবল। বুঝেন, এই যে পথটা আপনি হেঁটেছেন এই পথটা হলো আগের পথের ডাবল পথ, মানে এই পথটা হচ্ছে আপনার ডাবল। অ্যান্ড এটা তো অলরেডি ডাবল আছে, তাহলে আপনি মধ্যে সমান দিতে গেলে দুইটা কার সাথে গুণ করবেন? আবার বলছি, প্রথম যে ডিস্টেন্সটা আপনি হেঁটেছিলেন এই ডিস্টেন্সটা আর পরে যে ডিস্টেন্সটা হেঁটেছেন এই ডিস্টেন্সটা, পরের ডিস্টেন্স বলেছে প্রথম ডিস্টেন্সের ডাবল ডিস্টেন্স হলো পরের ডিস্টেন্স। দেখেন পরিষ্কার কথা বলেছে এখানে, 2 ইজ দ্য ডিস্টেন্স, এখানে বলেছে দেখেন 2 ইজ দ্য ডিস্টেন্স অঙ্কের মধ্যে। তাহলে আপনি যদি এইটার সঙ্গে 2 দ্বারা গুণ করে দেন তাহলে কিন্তু এই ডিস্টেন্সটা ডাবল হয়ে গেল, বোথ সাইড আর ইকুয়াল হয়ে গেল। এবার আপনি ক্যালকুলেশন করে দেখেন, দুই পাশ থেকে এক্স এক্স উঠান, দুই পাশ থেকে এক্স এক্স উঠান, এক্স এক্স উঠে গেল, এক্স এক্স কেটে দিলাম মনে করেন, 2 2 উঠাই দেন, 2 2 উঠাই দেন, তাহলে এখানে 15 আর 40 আছে, তাকে আপনি 6 দ্বারা ভাগ করেন, 15 40 গুণ করলে হয় আমার 600, আর এখানে হচ্ছে আমার 6y, তাহলে দেখেন ওয়াই এর মান হয়েছে আমার 100। দেখেন এখানে আমি ওয়ার্কিং আওয়ার দিয়ে করলে 100 চলে আসছে। এটাও সঠিক, 80 এটাও সঠিক, দুইটা অ্যাঙ্গেল থেকে এটা সঠিক হচ্ছে। এখন প্রশ্ন আসতে পারে আমরা কোনভাবে করব, 100 দিয়ে করব 80 দিয়ে করব? আমার দৃষ্টিকোণ থেকে এটা আপনি 100 দিয়ে 100 রেজাল্ট করতে পারেন, তবে দুইটা রেজাল্ট থাকবে, আপনার অপশানে 80ও থাকবে 100ও থাকবে। আমার দৃষ্টিকোণ থেকে 100 দিয়ে করা বেটার, বাট 80ও কিন্তু ভুল না। আমি আপনাদের যদি কারো সমস্যা হয় বলবেন, আমি পরে উইকিং নিয়মে করে 80 দিয়েও যে হচ্ছে এটা আমি আপনাদের দেখাই দিব।